টমেটো দিয়ে পনির দিয়ে আমি কাঠিগুলোকে সাজিয়ে নিচ্ছি। সবাইকে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে পনির টিক্কা বানাবো। এই যে পনির টিক্কা বানানোর জন্য আমি এখানে সব নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সব রেডি করে নেব। এই যে দইটা নিয়েছি, দইটা প্রথমে আমি জল ঝরিয়ে নেব। এই দইটাকে জল ঝরানোর জন্য আমি এইভাবে খানিকক্ষণ রেখে দেবো, তাহলে পুরো জলগুলো ঝরে যাবে। এই যে পনিরগুলোকে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে পেঁয়াজের পাপড়িগুলো আমি খুলে এইভাবে চারকোনা করে কেটে নিচ্ছি। তারপর টমেটোটাও একইভাবে কেটে নেব। এই জল ঝরানো দইটা এবার আমি নিয়ে নেব। এবার এর সঙ্গে এক এক করে মশলাগুলো সব আমি দিয়ে দেবো। এই যে এখানে আমি জিরের গুঁড়ি আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, এগুলো এই দইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এই সয়া সস আর রেড চিলি সস, অল্প গোলমরিচের গুঁড়ো, এই যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম সানরাইসের শাহি গরম মশলা। পনিরগুলো আমি মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন পেঁয়াজের পাপড়ি, শিমলা মির্চি, টমেটো দিয়ে পনির দিয়ে আমি কাঠিগুলোকে সাজিয়ে নিচ্ছি। এই যে একটা কাঠির মধ্যে আমার পনির টিক্কা রেডি হয়ে গেছে। এবার এইভাবে আমি সবগুলো করে নেব। এই যে আমি পনির টিক্কাগুলো সব রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এই যে উনানে তাওয়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে এগুলো এক এক করে আমি ভেজে নেব। এই যে এরকম করে একটা একটা করে আমি উল্টে পাল্টে ভেজে নেবো। এবার এরকম করে ঘোরানো যায় না। এই যে দেখুন একটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলছি। এই যে আমি আরো দুটো চিকেন সাথে রেডি করে ফেললাম। একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে সন্ধ্যার সময় এরকম ভাবে ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে খেতে পারবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।